এসএসসি 26 আর 21 ঘন্টা পরে তোমরা এই বাংলা প্রথম পত্র পরীক্ষার হলে বসে যাবা পরীক্ষাটা দিতে। তো প্রত্যেকটা স্টুডেন্টের এই পদ্য পাঠটা নিয়ে তাদের একটা ঝামেলা থাকেই, ঠিক আছে। গদ্য এবং সহপাঠ এটা তোমরা বানায় মনে লিখতে পারবা, বাট পদ্যটা দিয়ে কেউ লিখতে পারে না। যেই সাপারটা আমিও ফিল করছি পরীক্ষার হলে গিয়ে পদ্ম থেকে বানাই, কারণ পদ্মটা একটা ছোট একটা অংশ থাকে, ওই অংশটাতে তুমি কি করো, পদ্মটা পড়িয়া লাইনটা বোঝো না, যার কারণে তুমি সৃজনশীল বানিয়ে লিখতে পারো না। তো আমি তোমাদেরকে 7টা পদ্মের নাম বলতেছি, এই 7টা পদ্ম যদি তুমি পড়ে যাও, কালকে ইনশাল্লাহ তুমি এই 7টা অধ্যায় থেকে 3টা সৃজনশীল পেয়ে যাবা এই পদ্ম পাঠ থেকে। তুমি পদ্ম পাঠ থেকে 3টা দিতে পারবা। তুমি সর্বপ্রথম পড়বা বিভূতিভূষণের প্রতি মেঘনাদ, এই পদ্মটা কিভাবে পড়বা পরে বলে দিচ্ছি। তারপরে পড়বা সোনাত্তরী, তারপরে পড়বা বিদ্রোহ, দেন তারপরে পড়বা প্রতিদান, তাহারে পরে মনে ফেব্রুয়ারি 1969, দেন লাস্টে পড়বা 18 বছর বয়স। তোমার বইয়ে আছে 11টি পদ্য, বাকিগুলো পড়ার দরকার নেই। বাট তুমি যদি এই 7টি পড়ে যাও, তুমি ইনশাল্লাহ কালকে পদ্মের 30-এ তুমি 30 মানে 3টে সৃজনশীল তুমি দেওয়ার ক্যাপাবিলিটি নিয়ে যাবা, অর্থাৎ ফুল মার্ক তুমি একদম ভেরিফিকেশন করে নিয়ে আসতে পারবা। বাট তোমাদের এখন, আমাদের সময়ে আসলে এত আমরা টেকনোলজি যুগে ছিলাম না, বাট তোমরা এখন আরো অনেক আধুনিক এবং তোমাদের সুযোগ সুবিধা বেশি। তোমরা যদি বইয়ের লাইনগুলো পড়ে যদি মজা না পাও, তোমাদের প্রত্যেকের আছে অলমোস্ট এই স্মার্টফোনটা আছে। সো তোমরা চ্যাটজিপিটি যাবা, জিমিনিট গিয়ে তোমরা এই নাম লিখবা, লিখে বলবা তার মূল ভাবটা বলে দাও। তো তখন দেখো তারা খুব সুন্দর ভাবে মূল ভাবটা বলে দিবে। তুমি এটা পড়লে এটা সময় একটা ভালো একটা স্ক্রিপ্ট নিয়ে যেতে পারবা, যার সাপেক্ষে তুমি তোমার সৃজনশীলটা খুব সুন্দর ভাবে উপস্থাপন করে দিয়ে আসতে পারবা। বাট তারপরেও তুমি কি জেনে নিবা, যেমন মনে করো প্রত্যেকটা পদ্মের কবি পরিচিতি, কবি সম্পর্কে কিছু জেনে যাবা। যেমন এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত লেখছে, তার সম্পর্কে কিছু লিখে যাবা। ঠিক সেটা যদি তুমি না পাও, তোমার এটা আছে। বাট তুমি যদি মনে করো ডাইরেক্ট একটা বইয়ের কবিতাটা তুমি বুঝতেছো না, লাইন বাই লাইন বুঝতে চাও, তখন তুমি ছবি তুললা, এই দেখো ফটোর ভিতরে যদি তুমি যাও, তোমার এই গ্যালারির ভিতরে ছবি চলে আসবে, দেখছো গ্যালারির ভিতরে ছবি চলে আসবে। এখান থেকে তুমি দিয়ে বলবা আমাকে এই পদ্মটা ডাইরেক্ট লাইন বাই লাইন বুঝিয়ে দিন, তারা লাইন বাই লাইন বুঝিয়ে দিবে, ঠিক আছে। প্রত্যেকটা কবিতার মূল ভাব মাস্ট, এই 7টা কবিতার মূল ভাব তুমি মাথায় ভালোভাবে একটা ধারণা নিয়ে যাও, তাহলে কালকের পরীক্ষাটা আশা করি তোমার জন্য খুব সুন্দর একটা পরীক্ষা হবে। এবং আর যেটা লাস্টে বলতেছি, যেমন এখন চ্যাটজিপিটির হচ্ছে ভার্সন 4টা ছবি দেওয়া যায় একদিনে 24 ঘন্টার মধ্যে। সো তুমি তো চারটা কবিতা দিতে পারবা, বাকি 3টা কবিতা তোমার আশেপাশে যারা আছে তাদের আপাতত আজকের দিনের জন্য আরেকটা চ্যাটজিপিটি অ্যাকাউন্ট খুলে ফেলো, তাহলে তুমি 7টা কবিতার ছবি দিয়ে 4টা কবিতার মূল ভাব খুব সহজে রিক্যাপ করে নিয়ে যেতে পারবা। সো আর বসে না থেকে, টাইমগুলো নষ্ট না করে এই 7টা অধ্যায় আর এই 7টা কবিতার প্রতি তুমি একটা বেস্ট